চিলক্সের যে দুইটা খাবার আমার সবচেয়ে বেশি পছন্দ সেটার মধ্যে একটি হলো নাগা ড্রামস আর একটা হলো ফিশ টোস্ট। তবে ফিশ টোস্ট থেকেও নাগা ড্রামসটা বেশি ভালো লাগে। এক পিস নাগা ড্রামসের দাম রাখে 130 টাকা, আর 2 পিস কিনলে 255 টাকা। ফিশ টোস্টের দাম থাকে 235 টাকা, আর দিয়ে থাকে 6 থেকে 7 পিস। আর আমরা এই খাবারগুলো খেয়েছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে। আর এই ব্রাঞ্চের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ম্যাক্সিমাম সময় এই ব্রাঞ্চেই যাই। প্রথমেই শুরু করছি নাগা ড্রামসটা দিয়ে। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় দেখতে। একটু ভাঙার পরে ভেতরে নাগা মরিচগুলা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যেহেতু আমার ঝাল পছন্দ, সেই কারণে আমার নাগা ড্রামসটা অনেক বেশি পছন্দ। যদিও প্রত্যেকবারই খাওয়ার পরে পেট ব্যথা করে। আপনাদের কাদের নাগা ড্রামস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি শুরুতে মেয়োনিজ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মেয়োনিজ দিয়ে খেতে আমার কাছে দারুণ লাগে। তবে প্রথম বাইটের পরেই বুঝলাম নর্মালি যেরকম ঝাল লাগে আজকে তো এরকম ঝাল ছিল না। নর্মালি এক পিস ফুল নাগা ড্রামস শেষ করতে অনেক সময় লাগে, অনেক বেশি কষ্ট হয়। তবে আজকে নাগা ড্রামসটা শেষ করতে আমার তেমন সমস্যা হয়নি, কারণ ঝালটা অনেকটাই কম ছিল। ঝাল কম হলেও টেস্টের দিক থেকে এটা আমার কাছে বরাবরই মজা লাগে। আপনারা যারা যারা নাগা ড্রামস খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে ঝাল পছন্দ না করলে এটা না খাওয়াই ভালো। নাগা ড্রামসের সাথে দেওয়া বারবিকিউ সসটা দিয়েও আমি খেয়ে দেখছিলাম, আর এটা দিয়ে খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। টেস্টের দিক থেকে নাগা ড্রামসটা পারফেক্ট, বাট আরেকটু ঝাল হলে খেতে আরও বেশি মজা লাগতো। কারণ আমরা নাগা ড্রামসটা খাই ঝালের জন্য। যত বেশি ঝাল লাগে তত বেশি মজা লাগে। আমার কাছে মনে হয়েছে নাগা মরিচটাই ঝাল কম ছিল, না হয় নাগা মরিচ কিন্তু ভেতরে অনেক বেশি ছিল, তবুও ঝাল লাগতেছিল না। ওভারঅল চিলক্সের 130 টাকায় এক পিস নাগা ড্রামস আমার কাছে পুরোপুরি অর্থিত মনে হয়। আপনারা যারা যারা নাগা ড্রামস এখনো খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তাদের খাওয়ার পরে কিরকম হয়েছিল অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাগা ড্রামসটা শেষ করার পরে আমি খেলাম তাদের ফিশ টোস্ট, যেটার দাম ছিল 235 টাকা। 235 টাকায় আমাকে 6 থেকে 7 পিসের মতো ফিশ টোস্ট দিয়েছিল। বরাবরের মতোই ফিশ টোস্টটা আমার কাছে খেতে ভালোই লাগতেছিল। বিশেষ করে ফিশ টোস্টের সাথে এক ধরনের সস দেয় যেটা দিয়ে খেতে আমার কাছে অনেক দারুণ লাগে। সাথে যে মেয়োনিজটা ছিল সেটা দিয়ে খেতেও আমার কাছে মজা লাগতেছিল। ফিশ টোস্টগুলো বাইরে ক্রাঞ্চি আর ভেতরে অনেক বেশি সফট ছিল, তাই খেতে আমার কাছে ভালোই লাগতেছিল। তবে সবসময়ের মতোই একটা কনফিউশন থেকেই যায়, এটা কি আসলেই ডোরি ফিশ নাকি পাঙ্গাস মাছ সেটা আমি বলতে পারছি না। তবে অথরিটি দাবি করে যে এটা ডোরি ফিশ, বাকিটা আল্লাহই ভালো জানে। আপনারা যারা যারা চিলক্সের ফিশ টোস্ট খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কি ডোরি ফিশ মনে হয়েছিল নাকি পাঙ্গাস মাছ মনে হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।